কাজের মধ্যে তোমাদের সঙ্গে আমার গল্প করতে হয়, এটাই আমার ভিডিও, এটাই আমার কাজ, তোমাদের সাথে গল্প করা আর কাজ করা। আমি কাজের মধ্যে কথা বলবো, সে কথাগুলো শুনবে। এই দেখো, জীবন নিয়ে এইভাবেই যুদ্ধ করে চলছি। ডিউটি থেকে কাছাকাছি ডিউটি বলে আমি দুপুরবেলা খেতে এসে বিশ্রাম নিয়ে আবার বিকেলের দিকে যাই। তো আমি খেতে এসে দেখি তরকারি যা আছে খেয়ে নিয়েছি। এবার বিকেলবেলা মানে রাত্রিরে রুটি দিয়ে কী দিয়ে খাবো? তখন ঘরে ছিল দুটো বেগুন, আর সেই বেগুন দুটোকে আমি খেয়ে পোড়ালাম। মানে ভাত খাওয়া আমার হয়ে গেছে, এসে আগে খেয়ে নিয়েছি, না হলে তো খাওয়ার অনিয়ম হয়ে যাবে, তাই আগে খেয়ে নিয়েছি। তারপরে বেগুন দুটোকে ধুয়ে গায়ে তেল মাখিয়ে পোড়ালাম, পুড়িয়ে ছাড়িয়ে রেখেছি। এই দেখো রেডি করে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, লঙ্কা কুচিয়ে রেখেছি। এই বেগুনটাকে আমি কিভাবে করি দেখো, পোড়া বেগুনটাকে এই তেল দিলাম, তেলের উপরে দিলাম আমি এই পেঁয়াজটা দিলাম। তো এইভাবে আমাকে লড়াই করে বেঁচে থাকতে হয় বন্ধুরা। আমার যদি অসুস্থতা হয়, তাই তোমরা সবাই একটু প্রার্থনা করো আমার জন্য, যেন আমি সুস্থ থাকি, খেতে খেতে পারি, এইভাবে চলতে পারি। কেননা আমি যদি অচল হয়ে যাই, তাহলে আমাকে এক গ্লাস জল দেওয়ার মতন কোনো লোক নেই। তাই আমার ভীষণ পরিস্থিতি খারাপ হয়ে পড়বে। সেই জন্য আমি তোমাদের সঙ্গে আমি এই প্রার্থনাটা চাইছি যে আমাকে তোমরা সবাই এটাই প্রার্থনা করো আমার জন্য, ঠিক আছে? তাই জীবনে দেখো, সত্যি কথা, আমি যদি হঠাৎ ঘরে মৃত্যু শয্যায় থাকি বা মরেও যাই, মনে হয় মানুষ তার কখন জানবে বা টের পাবে আমি বলতে পারবো না। সেরকম জানার মতনও কেউ নেই, ঠিক আছে? তো এইভাবে ঈশ্বর কেন আমায় পাঠিয়েছিল এইভাবে জানি না, কিসের জন্য পাঠিয়েছিল। যে মানুষটার মধ্যে লোকে বলে আমাকে, আমি জানি না কতটা গুণ আছে, কতটা বুদ্ধি আছে আমি জানি না, তবে আমি মনে মনে সবসময় ভাবি যে আমি সত্যি বোকা মানুষ হিসাবে। সকলের কাছ থেকে দেখে শুনে ভাবি যে আমি সবার থেকে বোকা। এই দুনিয়ার চারিদিকে দেখে বিচার করেছি। তো আমি মানুষের কাছে শুনেছি যে আমি নাকি সর্বগুণে গুণী, আমাকে বলে মানুষে, ঠিক আছে? মানে যেখানে ডিউটি করি সেখানকার লোকেরা বলে আমার নাকি অনেক গুণ আছে, অনেক প্রতিভা আছে, অনেক কিছু আছে। কিন্তু ভগবান আমায় কেন পাঠিয়েছিল জগতে, আমি কিন্তু এটা নিয়ে অনুশোচনা করি। কারণ আমার মনে হয় যে আমি সত্যি আমি অকারণে জন্মেছিলাম। কারণ কি, আমি সারা জীবন বোধহয় পাঠিয়েছিল এই কারণেই, সবার সেবা করার জন্য আমাকে পাঠিয়েছিল। শাশুড়ির সেবা করলাম, যার সাথে বিয়ে হয়েছিল, স্বামী বলতেও ইচ্ছে করে না, তার সেবা করে গেলাম সারা জীবন। সকলকে দেখার জন্য মন আকুল বিকুল করে, সকলের পাশে যেতে আমার মনটা আকুল বিকুল করে। তাহলে আমি নিজের জন্য কী পেয়েছি? কিছুই পাইনি। অথচ আমি কেন ভাবি মাঝে মাঝে যে আমি জন্ম কেন নিলাম, আমাকে কেন জন্ম দিল ঠাকুর? আমাকে জন্ম দেওয়াটা ভুল হয়ে গেছে, তাই না? আমি কিছু যখন পেলামই না, তখন আমাকে এইভাবে জন্ম দিয়ে কী লাভ? পৃথিবীতে সব কিছু হারিয়েছি আমি। তো দেখো বন্ধুরা, দেখতে থাকো। তো হয়ে গেছে বন্ধুরা বেগুন পোড়ার ভর্তা। তা সবাই ভালো থেকো, ভালো মন, ভালো কথা আর ভালোবাসা, এই তিনটে যেন সঙ্গে থাকে। তা সবাই ভালো থেকো।